নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আমার শিক্ষক, আমার ওস্তাদ শামীম হায়দার এবং আমার সহপাঠী সকলকে অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার প্রেজেন্টেশনের টপিকস হচ্ছে হুকমুল লাহান, লাহানের হুকুম। তো আমি এই বিষয়ে আল্লাহ আমাকে তৌফিক দিলে ইনশাল্লাহ কিছু কথা বলবো, আপনাদের সামনে শেয়ার করব। তো লাহান, প্রথমে আমরা জানি লাহান বলতে কি বোঝায়। লাহান শব্দের অর্থ হচ্ছে ভুল। লাহান বলতে কোরআন তেলাওয়াতের সময় তাজবিদের নিয়ম লঙ্ঘন করা, তাজবিদের নিয়মের বাইরে গিয়ে তেলাওয়াত করা, এটাকে লাহান বলে। লাহান প্রথমত লাহান দুই প্রকার, আমরা দুই প্রকারের লাহান দেখি। লাহান দুই প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে লাহানে জলি, মানে বড় ভুল বা অর্থ পরিবর্তন করে এমন লাহান। কোরআন তেলাওয়াতের সময় আমরা যদি তাজবিদের নিয়ম ভঙ্গন করে এমনভাবে তেলাওয়াত করি যেটার দ্বারা কোরআনের যে অর্থটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, বা এমনভাবে পড়ি যেটার দ্বারা একটা শব্দ আমরা চেঞ্জ করে আরেক রকমভাবে পড়তেছি, বা গুন্নার জায়গায় গুন্না করতেছি না, আবার যেখানে গুন্না দরকার নাই সেখানে গুন্না করতেছি। এই যে ভুলগুলা, এই ভুলগুলাকে লাহানে জলি বলে, বড় ভুল বা অর্থ পরিবর্তন করা। যেমন আমরা যদি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে যদি আমরা পড়ি আনআমতার জায়গায় যদি আমরা আনআমতু পড়ি, এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এটার দ্বারা কি হচ্ছে, অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ধরনের ভুলগুলাকে বলা হয় লাহানে জলি। দ্বিতীয় নম্বর হচ্ছে লাহানে খফি, সূক্ষ্ম ভুল বা অর্থ পরিবর্তন করে না এমন ভুল। লাহানে খফি বলতে বোঝায় তেলাওয়াতের সময় কোনো অক্ষরের অস্পষ্টতা থাকা, মানে কোনো অক্ষর আপনি পাঠ করলেন সেটা অস্পষ্ট থাকলো, এটাকে লাহানে খফি বলে। এটার দ্বারা অর্থ পরিবর্তন হয় না, বা তাজবিদের এমন কোনো নিয়ম লঙ্ঘন হয় না যেটার দ্বারা অর্থ পরিবর্তন হবে, এমন কোনো নিয়ম লঙ্ঘন হয় না, এটাকে বলা হয় লাহানে খফি। এটা মূলত তাজবিদের লাহানের প্রকার, এবং লাহান বলতে কি বোঝায় এটা আমরাও জানলাম। এখন আমরা জানবো লাহান কেন গুরুত্বপূর্ণ, লাহান আমাদেরকে কেন শিখতে হবে। লাহান আমাদেরকে কেন শিখতে হবে বা লাহান কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়ের উপরে আমি তিনটা টপিকস, তিনটা প্রকার তুলে ধরছি আপনাদের সামনে। তিনটা প্রকার, তিনটা হচ্ছে তেলাওয়াতের সঠিকতা বজায় রাখা, দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনের অর্থ সংরক্ষণ করা, তৃতীয় নম্বর হচ্ছে ইবাদাতকে শুদ্ধ করা। আসুন প্রথম নাম্বার নিয়ে আমরা প্রথম পয়েন্ট নিয়ে কিছু কথা বলি। প্রথম পয়েন্টটা হচ্ছে তেলাওয়াতের সঠিকতা বজায় রাখা। তো আমরা যদি লাহান সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে, বা তাজবিদের নিয়ম কারণ সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমাদেরকে কি হবে, এখানে মানে এমন কিছু ভুল আমরা করে ফেলবো যেটার দ্বারা আমাদের তেলাওয়াতের সঠিকতা থাকবে না। মানে আমরা তেলাওয়াত করতেছি একটা, কিন্তু হয়ে যাচ্ছে আরেকটা, অর্থ চেঞ্জ হয়ে আরেক দিকে চলে যাচ্ছে। তো আমাদেরকে এজন্য তেলাওয়াতের সঠিকতা বজায় রাখার জন্য লাহানকে জানা, লাহানকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনের অর্থ সংরক্ষণ করা। তো কোরআনের অর্থ সংরক্ষণ করা বলতে বোঝায় যে আমি তেলাওয়াত করতেছি একটা বিষয়, একটা শব্দের জবরের জায়গায় আমি পড়তেছি জের, জের জায়গায় পড়তেছি পেশ, এটার দ্বারা কী হবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এটা কোরআনে এমন অর্থ চেঞ্জ হবে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, এবং যদি কোরআন এভাবে পড়া হয় তাহলে কোরআন উল্টা আমাদেরকে লানত দিবে। এজন্য কোরআনের অর্থ সংরক্ষণ করার জন্য আমাদেরকে লাহান সম্পর্কে ধারণা অর্জন করা বা লাহানের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। তৃতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে ইবাদাতের শুদ্ধতা বা ইবাদাতকে শুদ্ধ করা। তো ইবাদাতকে শুদ্ধ করার জন্য লাহান কেন গুরুত্বপূর্ণ আমাদের? ইবাদাতকে শুদ্ধ করার জন্য লাহান এজন্যই গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা লাহান সম্পর্কে না জানি, তাজবিদের যে মানে নিয়ম কারণগুলো এগুলো যদি না জানি, বা আমাদের কোন অংশে ভুল হচ্ছে বা এটা কেমনে পড়া উচিত, পড়লে ভুল হবে কেমনে, এটা যদি আমরা না জানি বা না বুঝে পড়ি, তাহলে কি হবে, এটার দ্বারা আমাদের ইবাদত শুদ্ধ হবে না। আমরা ভুল তেলাওয়াত করব, এবং ভুল তেলাওয়াতের কারণে অর্থটা চেঞ্জ হয়ে যাবে, যার কারণে আমাদের মানে পুরা অর্থটা চেঞ্জ হয়ে যাবে, যার কারণে আমাদের নামাজই হবে না, আমাদের ইবাদতটা শুদ্ধ হবে না। এজন্য এই যে তিনটা পয়েন্ট বললাম, তেলাওয়াতের সঠিকতা বজায় রাখা, কোরআনের অর্থ সংরক্ষণ করা, ইবাদতকে শুদ্ধ করা, এই সবগুলা কারণের জন্য লাহান গুরুত্বপূর্ণ। লাহানের জ্ঞান অর্জন করা, লাহান শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাহান সংশোধনের জন্য আমাদের করণীয়, মানে কিভাবে আমরা লাহান থেকে বেঁচে থাকতে পারি। এক নম্বর পয়েন্ট হচ্ছে তাজবিদ শেখা। তাজবিদের শিক্ষা করা ব্যতীত আমরা লাহান সংশোধন করতে পারবো না।
তাজবিদ আমাদেরকে শিখতে হবে। তাজবিদের নিয়ম কারণ যেমন মাখরাজ, মদ, গুন্না, অজীব গুন্না বা আপনার যে আরও যে নিয়মগুলো আছে, যে কখন থামতে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়ব, বা কোন অক্ষরটা কোনভাবে উচ্চারণ করব, এটা মানে কোথায় জবর দেবো, কোথায় জেদ দেবো, এই যে তাজবিদের যে শিক্ষা, এটা আমাদের অর্জন করতে হবে। এটা ব্যতীত আমরা লাহানের মানে লাহান সংশোধন করতে পারবো না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষকের তত্ত্বাবধান। মানে আমাদেরকে যদি লাহানগত ভুল থাকে বা তাজবিদ আমরা যদি না পারি, তাহলে আমাদেরকে কোনো একজন ওস্তাদের ধরে যাইতে হবে এবং তার থেকে লাহানটা মানে আমরা কিভাবে তাজবিদটা শিখতে পারি বা লাহান পরিহার করে কিভাবে আমরা তেলাওয়াত করতে পারি, লাহানে জলি, লাহানে খফি, এই দুইটাই পরিহার করে কিভাবে আমরা তেলাওয়াত করতে পারি, এজন্য পরিশিক্ষিত মাশায়েখ বা তেলাওয়াত শিখান এমন একজন শিক্ষকের থেকে আমাদেরকে তেলাওয়াতটা শিখতে হবে। তৃতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে প্র্যাকটিস ও মনোযোগ। আমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে এবং নিয়মিত কোরআন পড়তে হবে মনোযোগ সহকারে। এটার দ্বারা আমরা লাহান সংশোধন করতে পারি। তো আশা করি লাহান সম্পর্কে আমি আপনাদেরকে সঠিক ধারণা দিতে পারছি। লাহান আমাদেরকে শেখা অত্যন্ত জরুরি এবং লাহান না শিখলে আমরা কোরআন এমনভাবে তেলাওয়াত করব যেটার দ্বারা আমাদের অনেক বড় ভুল হয়ে যাবে। এজন্য আমাদেরকে লাহান শেখা অত্যন্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে লাহান এবং তাজবিদের সমস্ত নিয়মকানুন শেখার এবং বোঝার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।